ভাই বর্তমানে তো আমাদের বাংলাদেশের একজন নামকরা আলেম, আমাদের গোটা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ সাহেব, জবরদস্ত আলেম। তিনি একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা জিরি মাদ্রাসায় হাদিস পড়ান। এত বড় একজন মুহাদ্দিস, তিনি মন্ত্রী হয়েছেন। উপদেষ্টা মানে মন্ত্রী। মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে, কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ মরা মানুষের বেদির উপর কোনো ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে। যারা সংসদে যায়, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায়, তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হয় যেই শপথ বাক্য পাঠ করলে একজন মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটাও করতে হয় কারণ আমরা এই সংবিধানের অধীনে আছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন আপনারা এখন যত মানুষ এই শামিয়ানার নিচে আছেন, এই শামিয়ানার উপরে মনে করেন যদি নীল রংটা যা আছে, একটু পানি পড়লেই যদি এই নীল রংটা গলে গলে পড়ে, আর এখন যদি আসমানের উপর থেকে বৃষ্টি হয়, তাহলে আপনারা যত মানুষ আছেন ইচ্ছায় অনিচ্ছায় এই শামিয়ানার রং থেকে, এই ময়লা থেকে আপনারা কেউ মুক্তি পাবেন? কারণ আমরা তো শামিয়ানার নিচে, আমরা দেশে আছি। আর আমাদের দেশের সংবিধানটা কুফরি সংবিধান হওয়ার কারণে আমি, আপনি, ইমাম সাহেব, মুসল্লি সাহেব যা আছে, হাজি গাজী, হজরত, হুজুর, পীর সাহেব, কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হবে। তাদের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন। সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান?